দর্শক, সারা দেশে গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা, এ নিয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মইন, সার্বিক চিত্র কেমন দেখছেন গ্যাস সংকটের বিষয়গুলো নিয়ে? জানেন, গত এক সপ্তাহ ধরেই কিন্তু এই গ্যাসের যে তীব্র সংকট সেটি কিন্তু প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে মহেশখালীতে যে এফএসআরইউ এ যে যান্ত্রিক ত্রুটি, সেই কারণেই কিন্তু এই সংকটটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এবং রাজধানীর বিভিন্ন যে সিএনজি পাম্পগুলো আমরা ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু গাড়ির দীর্ঘ সারি, অর্থাৎ একজন গ্রাহককে 4 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু এই গ্যাস নিতে হচ্ছে। এবং যখন তারা গ্যাস নিতে আসছেন তখন যেটা ভোগান্তি সেটি হচ্ছে যে তাদের যে চাহিদা হয়তো 700-800 কারো 1000 টাকার গ্যাস লাগে, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এর বিপরীতে যে কারণটি সেটি হলো যে গ্যাসের চাপ কিন্তু অনেকখানি কম, এবং সেই কারণেই কিন্তু জনসাধারণের যে ভোগান্তি, মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু আরও চরমে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি সমাধান হতে আরও 3 থেকে 4 দিন লাগবে, অর্থাৎ মানুষজনের যে গত এক সপ্তাহের ভোগান্তি সেটি কিন্তু আরও কিছুটা দীর্ঘায়িত হবে। এবং আরেকটি বিষয় যে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে গ্যাসের আগে অর্থাৎ তেল নিয়ে একটা সংকট তৈরি হয়েছিল। সে সময়টাতে কিন্তু পরবর্তীতে সরকার তেলের দাম বাড়ানোর ফলে সেই সংকট অনেকখানি কেটে যায়। এবং একই সাথে আমরা গত 1 মাস ধরে দেখেছি যে সিএনজি মালিকরা তারা কিন্তু কমিশনের উপরে তাদের যে এখন 8 টাকা কমিশন সেটিকে 13 টাকা 90 পয়সা করার দাবি জানিয়ে আসছিল। তাদের আজকে একটা সংবাদ ব্রিফিং আছে এবং তারা এর আগে ঘোষণা দিয়েছিল যে তাদের যদি কমিশন বাড়ানো না হয় সেক্ষেত্রে তারা 30 জুলাই সারা দেশে একদিনের জন্য এই সিএনজি পাম্পগুলো তারা ধর্মঘট ডেকেছেন। এবং পরবর্তীতে সেটি যদি আদায় না হয় তাহলে অগাস্ট মাসের শেষ দিকে তারা কিন্তু ধর্মঘটে যাওয়ার ডাক দিয়েছেন। অর্থাৎ তাদের এই দাবি এবং সরকারের এই যান্ত্রিক ত্রুটি, এই হঠাৎ করেই কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। এবং যারা গ্রাহক রয়েছেন, বিভিন্ন গ্রাহক তারা অভিযোগ করেছেন যে এই যে সংকট তৈরি হয় হঠাৎ করে, সেটাকে সিন্ডিকেট নাকি কোনো লজিক্যাল কারণ আছে সেটাকে খুঁজে বের করতে, এবং দ্রুতই তারা কিন্তু সরকারের কাছে এই সমাধানটা চাচ্ছেন। এবং আমরা দেখেছি যে অনেক গ্রাহক যারা কিন্তু রাত্রে এসেও সিরিয়াল দিয়ে তারা এই গ্যাস নিয়েছেন, এবং তারা বলেছেন যে প্রত্যেক দিন কিন্তু এই সংকটটা প্রতীয়মান হচ্ছে। অর্থাৎ আপনি যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ গ্যাস যখন পাবেন না, তখন কিন্তু আপনাকে বারবার লাইনে দাঁড়িয়ে সেই গ্যাস নিতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কবে নাগাদ এই যান্ত্রিক ত্রুটি শেষ করে গ্যাসের সঠিক সরবরাহ নিশ্চিত করবেন, সেটা এখন কিন্তু বড় প্রশ্ন। ফারুক। মইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান।